এরকম বন্ধুরা আমি একটা চাটনি তৈরি করব আম আর ধনে পাতা দিয়ে। তার জন্য এখানে আমি ছোট ছোট বেশ কয়েকটা আমকে কেটে নিয়েছি এরকম করে। আর এখানে বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে খানিকটা আম আমি অন্য রান্নায় ব্যবহার করেছিলাম পুড়ে, সেই আমটুকু বেঁচেছে, এটাও আমি দিয়ে দিলাম। এখানে ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি আর এখানে 1 ইঞ্চি মতো আদাকে কুচি করে নিয়েছি। তো আমরা এতদিন আম খাইনি, নীল ষষ্ঠী পর্যন্ত আমাদের বাড়িতে আম ঢোকে না, আম খায় না। ষষ্ঠী পুজো হয়, নীল ষষ্ঠী, তারপরে আম হয়। তো এই প্রথম, এবছরে প্রথম এই আমের মানে নতুন আমের এই চাটনি করে খাচ্ছি। এখানে লাগবে নুন, এখানে স্বাদ অনুযায়ী নুন, এখানে স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি। আর এখানে জিরেকে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, আপনারা গোটা জিরে ভেজে নিয়ে এর সঙ্গে পেস্ট করে দিতে পারেন। তো আমি এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে পেস্ট করব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই আমগুলো দিয়ে দেব। আর এটা খেতে কিন্তু মানে খুবই ভালো লাগে, যারা আমের চাটনি খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, এটা খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু একবার হলেও এভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমরা তো সবসময় অন্যরকমভাবে খাই, তো এভাবে যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও করে খান। আমি বলছি আপনাদেরকে, দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটা দিয়ে দিলাম। এবার সমস্ত এইগুলো নুন চিনি সব দিয়ে দিচ্ছি, সবই কিন্তু একসঙ্গে পেস্ট হয়ে যাবে, এই দেখুন। আর জল দেব না, আগে দেখি শুকনো যতটা হয়ে যাবে, প্রয়োজন হলে দেব। তাহলে চলুন আমি এটা পেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এটা না খেতে দুর্দান্ত হয়েছে, জানেন, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আর এইরকম যদি দু একটা ছোট ছোট দানা থেকেও যায়, এতে কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। এরকম দেখুন খুব সুন্দর মিহি হয়েছে, কিন্তু দু একটা দানা থেকে যায়, ওটার জন্য কোনো অসুবিধা নেই, ওটা এমনি চিবিয়ে খেতে ভালোই লাগে। তো এ দেখুন দারুণ সুন্দর হয়েছে, আর অসম্ভব সুন্দর হয়েছে, কি বলবো আপনাদেরকে, না খেলে কিন্তু বোঝানো যাবে না। তো আপনারা যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু এটা দেখা মাত্রই একবার করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন। আর একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি তেল দিইনি, না সাদা তেল না সর্ষের তেল, কোনো তেল ছাড়াই এই রেসিপিটা। তেল খাওয়া তো অত ভালো না, কি সেই জন্য তেলও দিইনি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু এভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন এটা দেখেই না জিভে জল চলে আসছে, জানেন, এত টেস্টি হয়েছে। আর এসব জিনিস খেতেও তো দারুণ লাগে, খুব ভালো হয়েছে খেতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি আপনাদের কাছে নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার উভয় বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।